মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে পর্দার আড়ালে আসলে কি ঘটছে চলুন আজ সেটাই দেখা যাক। F-35 সেই স্টেলথ ফাইটার যাকে বলা হতো অজেয়, শত্রুর চোখে নাকি এটা দেখাই যায় না। কিন্তু সেই অদৃশ্য বিমানকেই সম্প্রতি ইরান আঘাত এনেছে, জানিয়ে পুরো সামরিক বিশ্বে তোলপাড়। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো, আর এর আড়ালে আর কোনো সত্য চাপা পড়ে যাচ্ছে? চলুন জেনে নেওয়া যাক। দেখুন, F-35 এর ডিজাইনটাই এমন যে এটা রাডারকে সহজেই ফাঁকি দিতে পারে। কিন্তু সমস্যা হলো, মিসাইল তো শুধু রাডার দিয়ে চলে না, রাডার ফাঁকি দিলেও তাপ থেকে লুকানো যায় না। যে কোনো ইঞ্জিন থেকেই একটা হিট সিগনেচার বের হয়, এটা অনেকটা থার্মাল ফিঙ্গারপ্রিন্টসের মতো। আর F-35 এর ইঞ্জিন তো বিশ্বের অন্যতম শক্তিশালী, তাই এর থেকে প্রচণ্ড তাপ বের হয়। ধারণা করা হচ্ছে ইরান তাদের বিশেষ 358 মিসাইল ব্যবহার করেছে, যা ঠিক এই তাপকেই খুঁজে বেড়ায়। এই ঘটনাটা কিন্তু হঠাৎ করে ঘটেনি, এটা ছিল গত কয়েক মাসের বাড়তে থাকা উত্তেজনারই ফল। একটা দেশ যার উপর এত নিষেধাজ্ঞা, তারা F-35কে হিট করেছে, এটা পশ্চিমার সামরিক শ্রেষ্ঠত্বের ধারণাকেই চ্যালেঞ্জ করে বসে। আর এখানেই শুরু হয় আরেকটা যুদ্ধ, তথ্যের যুদ্ধ। দুই পক্ষই নিজেদের মতো করে ঘটনা ব্যাখ্যা করছে। কিন্তু বিশ্ব যখন এই হাইটেক লড়াই দেখছিল, তখন পর্দার আড়ালে আসলে কি ঘটছিল? খবর আসছে যে লেবাননে তখন এক ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হচ্ছিল, যা অনেকেই দেখেনি। দক্ষিণ লেবাননে 10 লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক হামলায় 1000-এরও বেশি মানুষ মারা গেছেন। আর এই নিহতদের মধ্যে শিশু ছিল অন্তত 118 জন। আবাসিক ভবন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ব্রিজ কোনো কিছুই বাদ যায়নি। পরিস্থিতি ভয়ঙ্কর। এমনকি আবাসিক এলাকায় নিষিদ্ধ হোয়াইট ফসফরাস ব্যবহারেরও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে তীব্র নিন্দা শুরু হয়। কোনো নেতা তো ভয়ঙ্কর ঐতিহাসিক তুলনাও টানেন। তার মানে আধুনিক যুদ্ধ শুধু সেটুকুই নয় যা আমরা দেখতে পাই। এখানে আমরা দেখলাম প্রযুক্তির এক অদেখা দুর্বলতা, নতুন শক্তির উত্থান আর মানবিকতার এক নিদারুণ পতন। তাহলে প্রশ্নটা হলো, আজকের দিনের যুদ্ধে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, যা আমরা দেখছি নাকি যা আমাদের